أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله। আজ উজুর বিষয়ে বর্ণনা চলে আসছিল, সেই বিষয়ের উপরে বর্ণনা হবে। গতকাল দুই হাতের কবজি পর্যন্ত ধৌত করা সম্পর্কে বর্ণনা করা হয়েছে। দুই হাত ধৌত করার পরে কুল্লি করা এবং নাকের মধ্যে পানি দেওয়ার সম্পর্কে আজকের বর্ণনা করব, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে উযু করতেন, কিভাবে কুল্লি করতেন এবং কিভাবে নাকে পানি ভরতেন, তার হাদিসে কাউলি, ফেইলি, তাকরিরি যা আছে আপনাদের সম্মুখে উপস্থাপন করব। কুল্লি করার আরবি শব্দ মাজমাজা, আমরা বাংলায় বলি কুল্লি করা, এর আরবি শব্দ মাজমাজা, যার আবিধানিকগত অর্থ মুখের মধ্যে পানি দিয়ে নাড়িয়ে নাড়িয়ে বা গড়গড়া করে কুল্লি করা। নাকের ভিতরে পানি দেওয়ার আরবি ইস্তেনশাক বলা হয়, যার আবিধানিকগত অর্থ নাকের মধ্যে পানি প্রবেশ করানো। নাক ঝাড়ার আরবি ইস্তেনশা, যার অর্থ ভেতরের পানি ময়লা বের করে দেওয়া। আল কুল মুহিত 588 পৃষ্ঠাতে লেখা আছে। আনিসুল ফুকাহায়ে 54 পৃষ্ঠাতে বর্ণনা আছে। আল ফাওয়াইদুল বাহিয়াতে 149 পৃষ্ঠাতে বিষয়টি বর্ণিত হয়েছে বা লেখা আছে। হাদিসে আছে হযরতে ইয়াকুব বিন সুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজা তাওয়াজ্জা ফামাজমাজা, অর্থাৎ যখন তোমরা ওযু করবে তখন কুল্লি করবে। হাদিসটি এসেছে সহিহ আবু দাউদ 131 নম্বর হাদিস, কিতাবুত তাহারাত, বাবুল ইস্তেনশার, সুনানে আবু দাউদ 144 নম্বর হাদিস। এই হাদিস সম্পর্কে আসমা ও রজাল শাস্ত্র জগতের বিখ্যাত মনীষী দুনিয়ার হাফেজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই হাদিসের সনদ সূত্র সহিহ। ফতহুল বারি ফি শারহ সহিহ বুখারী 349 নম্বর ব্যাখ্যা। উক্ত হাদিসের সনদ সম্পর্কে বিখ্যাত হাদিস বিশারদ ইমাম নওয়াবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই হাদিসের সনদ সহিহ। আস-সিরাজুল ওয়াহাজ ফি শারহে মুসলিম বিন হাজ্জাজ, দ্বিতীয় খণ্ড 108 নম্বর ব্যাখ্যা। হযরতে ইয়াকুব বিন সুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াবাল্লিগু ফিল ইস্তিনশাক ইল্লা আন তাকুনা সাইমান, অর্থাৎ নাকের গভীরে পানি পৌঁছে দেওয়ার চেষ্টা করো যদি তোমরা রোজাদার না হয়ে থাকো। এর দ্বারা বোঝা গেল যে রোজা করলে নাকের গভীরে পানি যেন দেওয়া না হয়, কারণ রোজা ভঙ্গ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই। কিন্তু রোজা না করা অবস্থাতে যদি উযু করা হয় তাহলে নাকের গভীর পর্যন্ত পানি পৌঁছে দিয়ে আবার নাক ঝেড়ে নাককে পরিষ্কার করতে হবে, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। এর নাম হচ্ছে ইস্তানশা, অর্থাৎ নাকের গভীরে পানি দিয়ে সেই ভিতরের ময়লা পানিগুলিকে নাক ঝেড়ে পরিষ্কার করা। হাদিসটি এসেছে সহিহ আবু দাউদ 129 নম্বর হাদিস, সুনানে আবু দাউদ 142 নম্বর হাদিস, তিরমিজি 38 নম্বর হাদিস, নাসাই 87 নম্বর হাদিস, ইবনে মাজা 407 নম্বর হাদিস, দারমি প্রথম খণ্ড 179 নম্বর হাদিস, আহমদ চতুর্থ খণ্ড 32 নম্বর হাদিস, ইবনে আবি শায়বা প্রথম খণ্ড 11 নম্বর হাদিস, মুসান্নাফ ইবনে আব্দুর রাজ্জাক 80 নম্বর হাদিস, সহিহ ইবনে খুজাইমা 150 নম্বর হাদিস, হাকিম প্রথম খণ্ড 147 নম্বর হাদিস, বাইহাকি প্রথম খণ্ড 51 নম্বর হাদিস, শারহুস সুন্নাহ তৃতীয় খণ্ড 490 নম্বর হাদিস।
এতগুলি হাদিস গ্রন্থে বর্ণিত হাদিসটি বর্ণনা করা হয়েছে। এরপর হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজা তাওয়াজ্জা আহাদুকুম ফালইয়াজআল ফি উনফিহি মাআন সুম্মা লা ইয়াস্তানসারা। তোমাদের মধ্যে কেউ যখন ওযু করবে সে যেন নাকের মধ্যে পানি প্রবেশ করায় আর অবশ্যই যেন নাক ঝাড়ে। ইতিপূর্বে যা আমি বাংলায় সংক্ষিপ্ত ব্যাখ্যাতে বলছিলাম যে নাকের মধ্যে পানি প্রবেশ করানোর পরে আবার নাক ঝেড়ে ফেলতে হবে, অর্থাৎ ওই যে নাকের মধ্যে যে নোংরাগুলি আছে সেগুলো বেরিয়ে যাবে। সুতরাং নাক পরিষ্কার করা হবে, কারণ দিনে 5 ওয়াক্ত নামাজ কমপক্ষে যদি 5 বার মানুষ ওযু করে, মানে কুল্লি করে এবং নাক পরিষ্কার করে এবং মুখমণ্ডল হাত ও পা ধৌত করে, স্বাভাবিক অর্থে তার মুখমণ্ডল থেকে শুরু করে হাত পা নাক চোখ মুখ ইত্যাদি পরিষ্কার পরিচ্ছন্নতা বা পবিত্র থাকবে। ইসলামের কত পরিষ্কার পরিচ্ছন্নতা, কত সুন্দর নিয়ম এবং পদ্ধতি। যাই হোক, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেটা হাদিসের মধ্যে এসেছে, যে তার পরিভাষায় তিনি বলছেন, ইজা তাওয়াজ্জা, যখন তোমরা কেউ ওযু করবে, আহাদুকুম তোমাদের মধ্যে কেউ যখন ওযু করবে তোমাদের মধ্যে কেউ, ফালইয়াজআল ফি উনফিহি মাআন সুম্মা লা ইয়াস্তানসারা। তোমাদের মধ্যে কেউ যখন ওযু করবে সে যেন নাকের মধ্যে পানি প্রবেশ করায় আর অবশ্যই যেন নাক ঝাড়ে। হাদিসটি এসেছে বুখারী শরীফ 162 নম্বর হাদিস, কিতাবুল ওযু, বাবুল ইস্তিহমার বেতরান। মুসলিম শরীফ 237 নম্বর হাদিস, সুয়ুতি ইমাম মালিক প্রথম খণ্ড 19 নম্বর হাদিস, আহমদ দ্বিতীয় খণ্ড 242 নম্বর হাদিস, আবু দাউদ 140 নম্বর হাদিস, নাসাই প্রথম খণ্ড 65 নম্বর হাদিস, বাইহাকি প্রথম খণ্ড 49 নম্বর হাদিস, আবু আওয়ানা প্রথম খণ্ড 247 নম্বর হাদিস, হুমায়দি 957 নম্বর হাদিস, আবু ইয়ালা 6255 নম্বর হাদিস, ইবনে হিব্বান 1466 নম্বর হাদিস। এতগুলি হাদিস গ্রন্থে উক্ত হাদিসটি বর্ণিত হয়েছে। এবারে দেখুন হাদিস সম্পর্কে ইমামগণের অভিমত কি আছে। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাই এবং ইমাম ইসহাক রহমতুল্লাহ আলাই বলেন, কুল্লি করা এবং নাকের মধ্যে পানি প্রবেশ করানো দুটি ওয়াজিব। ফিকহ ভাষায় বলা হয়েছে ওয়াজিব। মসলাটি এসেছে আল মাজমু প্রথম খণ্ড 363 নম্বর মসলা, আর রাউসুন নাজির প্রথম খণ্ড 205 নম্বর মসলা। ইমাম আল্লামা শওকানি সাহেব বলেন, ওয়াজিব হওয়ার মতটি সঠিক। আসাইলুল জারার প্রথম খণ্ড 81 নম্বর মসলা। আল্লামা নাসিরউদ্দিন আলবানী সাহেব বলেন, ওয়াজিব হওয়ার মতটি সঠিক। তামাম আল মিন্না 93 পৃষ্ঠা। আল্লামা নবাব সিদ্দিক হাসান খান ভূপালী রহমতুল্লাহ আলাই বলেন, ওয়াজিব হওয়ার সপক্ষে মত পোষণ করেছেন। আর রাউজাতুন নাদিয়া প্রথম খণ্ড 121 থেকে 123 নম্বর মসলা। ইমাম সাওর রহমতুল্লাহ আলাই, ইমাম ওবায়দ রহমতুল্লাহ আলাই, ইমাম দাউদ জাহেরি রহমতুল্লাহ আলাই, ইমাম আবু বকর বিন মনজার রহমতুল্লাহ আলাই প্রমুখদের থেকে একটি বর্ণিত রেওয়ায়েত অনুযায়ী গোসল এবং ওযু করার সময় নাকের মধ্যে পানি দিয়ে নাক পরিষ্কার করা ওয়াজিব, কিন্তু কুল্লি করা সুন্নাত। মসলাটি এসেছে শরহে মুসলিম লিন-নবভী দ্বিতীয় খণ্ড 108 নম্বর মসলা, নাইলুল আওতার প্রথম খণ্ড 219 নম্বর মসলা। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, ইমাম মালিক রহমতুল্লাহ আলাই এবং ইমাম শাফি রহমতুল্লাহ প্রমুখগণ বলেন, কুল্লি করা এবং নাকের মধ্যে পানি দেওয়া দুটোই কেউ ওয়াজিব নয়। তবে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই বলেন, ফরজ গোসলে কুল্লি করা ও নাকের মধ্যে পানি দেওয়া দুটিই ফরজ।
ইমাম আউজাই রহমতুল্লাহ আলাই, ইমাম লাইস রহমতুল্লাহ আলাই, ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাই, ইমাম জোহরি রহমতুল্লাহ আলাই, ইমাম রুবাইয়া রহমতুল্লাহ আলাই, ইমাম ইয়াহিয়া বিন সাঈদ রহমতুল্লাহ আলাই, ইমাম কাতাদা রহমতুল্লাহ আলাই, ইমাম হাকিম রহমতুল্লাহ আলাই, ইমাম হাকিম বিন আতিবা রহমতুল্লাহ আলাই, ইমাম মুহাম্মদ বিন জারিদ তাবারি রহমতুল্লাহ আলাই প্রমুখ ইমামগণ এবং ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইয়ের মতকে প্রাধান্য দিয়েছেন। মসনাদে এসেছে আদ-দুররুল মুখতার প্রথম খণ্ড 108 নম্বর মসলা বা ফতোয়া, আল মাজমু প্রথম খণ্ড 363 নম্বর মসলা, কাওয়ানিনুল আহকামিস শারঈয়্যাহ 36 পৃষ্ঠা। একটি হাদিসে আছে আশারা মিন সুনানিল মুসলিমিনা, অর্থাৎ 10টি বিষয়ে মুসলমানদের জন্য সুন্নত করা হয়েছে। হাদিসে শব্দটি এইরূপ বর্ণিত হয়েছে, আশারা মিন সুনানিল মুসলিমিনা, অর্থাৎ মুসলমানদের জন্য 10টি বিষয় মানে সুন্নাত বলা হয়েছে। কি কি বিষয়ে? কিন্তু দুনিয়ার হাফেজ ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাই উক্ত হাদিসের শব্দকে খণ্ডন করে বলেন, এইরূপ শব্দে হাদিসটি নেই, অর্থাৎ বরং হাদিসটির শব্দ এইরূপ আশারা মিনাল ফিতরাতে, অর্থাৎ মুসলমানদের জন্য 10টি গুণের কথা বর্ণনা করা হয়েছে। হাদিসটি এসেছে সহিহ ইবনে মাজা 238 নম্বর হাদিস, কিতাবুত তাহারাত ও ইস্তেহাজা বাবুল ফিতরাতে, সুনান ইবনে মাজা 293 নম্বর হাদিস, আবু দাউদ 53 নম্বর হাদিস, তিরমিজি 2757 নম্বর হাদিস। যদি প্রথম হাদিসটি সঠিক বলেও ধরে নেওয়া হয়, তাহলেও ওয়াজিব হওয়ার দিক থেকে গ্রহণযোগ্য দলিল হওয়া মানে হয় না, কেননা এখানে সুন্নাত থেকে তরিকা অর্থাৎ নিয়ম অর্থ গ্রহণ করা হয়েছে, ইস্তেলাহি উসুলের অর্থ ধরা হয়নি। তালখিসুল হাবির প্রথম খণ্ড 130 নম্বর এবং 132 নম্বর মসলা। আরেকটি বর্ণনায় আছে, আল মাজমাজাতু ওয়াল ইস্তেনশাকু সুন্নাতুন, অর্থাৎ কুল্লি করা এবং নাকের মধ্যে পানি প্রবেশ করানো সুন্নাত। হাদিসটি এসেছে দারাকুতনি প্রথম খণ্ড 85 নম্বর হাদিস, কিতাবুত তাহারাত বাবু মা রুবিয়া ফিল হাসসে আলাল মাজমাজাতে ওয়াল ইস্তেনশাকু। এই হাদিসটি সম্পর্কে দুনিয়ার হাফেজ ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাই এই হাদিসকে জয়ীফ বলেছেন, কেননা উক্ত হাদিসের সনদে ইসমাইল বিন মুসলিম জয়ীফ রাবি আছে, সে কারণে হাদিসটি জয়ীফ। বইটির নাম তালখিসুল হাবির প্রথম খণ্ড 132 নম্বর ব্যাখ্যা। সুতরাং যেহেতু আমরা হাদিস যতটুকু যোগ্যতা এবং ক্ষমতা খোদা পাক দিয়েছেন সেই অনুযায়ী হাদিস যাচাই বাছাই করে এবং মনীষীদের অভিমত কি, মুহাদ্দিসিনে কেরামদের অভিমত কি, মানে আইমা মুজতাহিদিনের অভিমত কি এবং আসমা ও রেজাল শাস্ত্রের মনীষীদের অভিমত কি, তা খুঁজে যথেষ্ট চেষ্টা করে আপনাদের পাঠকবৃন্দের সম্মুখে উপস্থাপন করছি। এই জন্য কোন হাদিসটি জয়ীফ বর্ণনা করা হয়েছে এবং কোন হাদিসটি সহিহ বর্ণনা করা হয়েছে সেগুলো বলে দেওয়া হচ্ছে, কারণ একতরফাভাবে কোনো কিছু বর্ণনা করা হয় না এবং পাবলিকদের উপরে ছেড়ে দেওয়া হচ্ছে যে যে হাদিসটি পবিত্র কোরআনের সপক্ষে থাকবে সেটা জয়ীফ হোক অথবা সহিহ, যা অনেকবার পূর্বে বর্ণনা করা হয়েছে, সেই হাদিসের উপরে আমল করতে হবে। সুতরাং কোরআনের বিরুদ্ধে যদিও কোনো সহিহ হাদিস আসে তাহলে তার উপরে আমল করা যাবে না। কোরআনের বিপক্ষে কোনো হাদিস কোনো কিছু মানা যাবে না। এখনই বর্ণনা করব ওযুতে মুখমণ্ডল ধোয়া ফরজ। সুমহান পবিত্রময় আল্লাহ তাআলা বলেন, ফাগসিলু উজুহাকুম, অর্থাৎ তোমরা তোমাদের মুখমণ্ডল ধৌত করো। পবিত্র কোরআন সূরা মায়েদা 7 নম্বর আয়াত।
হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে ওযুর ব্যাপারে বর্ণিত হাদিসে এরূপ শব্দ আছে যে সুম্মা গাসালা আজহাহু, অর্থাৎ তারপর তিনি স্বীয় মুখমণ্ডল ধৌত করলেন। হাদিসটি এসেছে বুখারী শরীফ 164 নম্বর হাদিস, কিতাবুল ওযু, বাবুল মাজমাসাতে ফিল ওযুয়ে। ওযুতে সমস্ত মুখমণ্ডলটি ধৌত করার ব্যাপারে ইজমা হয়েছে। আল মুগনি প্রথম খণ্ড 114 নম্বর মসলা, আল মাহাজি প্রথম খণ্ড 16 নম্বর মসলা, বেদায়েতুল মুস্তাহিদ প্রথম খণ্ড 10 নম্বর মসলা, বেদায়েউস সানায়ে প্রথম খণ্ড 3 নম্বর মসলা, আদ-দুররুল মুখতার প্রথম খণ্ড 88 নম্বর মসলা, মুগনিয়াল মুহতাজ প্রথম খণ্ড 50 নম্বর মসলা। ওয়াজহাহু বা মুখমণ্ডল শব্দের অর্থ হলো মুখের সমস্ত অংশটাকে বুঝায়, যা সমস্ত ব্যাকরণবিদ বা শরিয়াতের সমস্ত ব্যাখ্যাকারকগণ যে ব্যাখ্যা দিয়েছেন, অর্থাৎ প্রথম কান হইতে দ্বিতীয় কান পর্যন্ত এবং কপালের উপর চুলের অংশ থেকে দাড়ির নিচের অংশ পর্যন্ত ধৌত করতে হবে। মসলাটি এসেছে আর রাউজাতুন নাদিয়া প্রথম খণ্ড 124 পৃষ্ঠা 124 নম্বর মসলা বর্ণিত হয়েছে। এখন বর্ণনা করব ওযুতে দাড়ি খেলাল করা আবশ্যকীয়, অর্থাৎ ওয়াজিব। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওযু করতেন তখন হাতে করে এক চুল্লু পানি নিয়ে স্বীয় দাড়ির চুলের মধ্যে খেলাল করতেন এবং বলতেন, হা কাজা আমারনি রব্বি, আমার প্রভু আমাকে এই রকমই নির্দেশ দিয়েছেন। হাদিসটি এসেছে সহিহ আবু দাউদ 133 নম্বর হাদিস, কিতাবুত তাহারাত, বাবু তাখলিলুল লিহিয়াতে, সুনানে আবু দাউদ 145 নম্বর হাদিস, বাইহাকি প্রথম খণ্ড 45 নম্বর হাদিস, শারহুস সুন্নাহ প্রথম খণ্ড 309 নম্বর হাদিস, ইরওয়াইল গলিল পঞ্চম খণ্ড 130 নম্বর হাদিস। হাদিসের মুহাদ্দিসিনে কেরাম বা আসমা রোজাল শাস্ত্রের মনীষীগণ হাদিসটির বিচার করে সহিহ বলেছেন, অর্থাৎ হাদিসটি সহিহ। হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াখলাল লিহিয়াতিহি, অর্থাৎ হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করার সময় সর্বদা স্বীয় দাড়িকে খেলাল করতেন, অর্থাৎ তার দাড়ির চুল খুব ঘন ছিল এবং খুব সুন্দর ছিল, এবং চাপ দাড়ি ছিল, দেখতে অপূর্ব সুন্দর ছিল, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সুন্দর ছিল। তাই দাড়ির মধ্যে স্বাভাবিক মুখ ধোয়ার সময় পানি মারলে দাড়ির মধ্যে নাও যেতে পারে, তাই তিনি ভিজে হাত যখন আঁচলায় করে পানি নিতেন তখন মুখের উপর দিয়ে ওই হাত দাড়ির চুলের মধ্যে আঙুল প্রবেশ করিয়ে দাড়িকে খেলাল করা হতো, যাতে প্রত্যেকটা চুলের গড়া ভিজে যায়। এগুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন এবং এটা সুন্নত। হাদিসটি এসেছে সহিহ ইবনে মাজাহ 345 নম্বর হাদিস, তিরমিজি 31 নম্বর হাদিস, কিতাবুত তাহারাত, বাবু মা জাআ ফি তাখলিলুল লিহিয়াতি, ইবনে মাজাহ 430 নম্বর হাদিস, ইবনে খুজাইমা 101 থেকে 102 নম্বর হাদিস, দারমি প্রথম খণ্ড 178 নম্বর হাদিস, মুসান্নাফ ইবনে আব্দুর রাজ্জাক 125 নম্বর হাদিস, ইবনে আবি শাইবা প্রথম খণ্ড 13 নম্বর হাদিস, হাকিম প্রথম খণ্ড 149 নম্বর হাদিস, বাইহাকি প্রথম খণ্ড 54 নম্বর হাদিস। এতগুলি হাদিস গ্রন্থে দাড়ি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেলাল করতেন সেই সম্পর্কে বর্ণিত হয়েছে। ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসকে হাসান বলেছেন এবং ইমাম শাইখ আহমদ শাকির রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটিকে সহিহ বলেছেন। খলাফিয়াতে লিল বাইহাকি প্রথম খণ্ড 309 নম্বর ব্যাখ্যা, আত-তালিকু আলা তিরমিজি লিশাকির প্রথম খণ্ড 46 নম্বর ব্যাখ্যা, হাসান বিন সালেহ রহমতুল্লাহ আলাই, আবু সাওর রহমতুল্লাহ আলাই এবং আহলে জাহেরগণ দাড়িকে খেলাল করা ওয়াজিব বলেছেন। ইমাম শাফি রহমতুল্লাহ আলাই, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই ও ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাই বলেন
ফরজ গোসলের সময় দাড়ি খেলাল করা ওয়াজিব, কিন্তু উযু করার সময় দাড়ি খেলাল করা ওয়াজিব নয়। ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই, ইমাম মুহাম্মদ বিন হাসান রহমতুল্লাহ আলাই, ইমাম সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাই, ইমাম আউজাই রহমতুল্লাহ আলাই, ইমাম লাইস রহমতুল্লাহ আলাই, ইমাম ইসহাক রহমতুল্লাহ আলাই, ইমাম দাউদ রহমতুল্লাহ আলাই, ইমাম তিবরি রহমতুল্লাহ আলাই প্রমুখ ইমামগণ এবং অধিকাংশ আলেমদের ওই একমত, মানে একই মত বর্ণনা করেছেন, অর্থাৎ দাড়ি খেলাল করা ওয়াজিব নয় বর্ণনা করেছেন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাই বলেন অজুর মতো ফরজ গোসলের সময় দাড়ি খেলাল করা ওয়াজিব নয়। বই মসলাটি এসেছে নাইলুল আওতার প্রথম খণ্ড 235 নম্বর মসলা। ইমাম আল্লামা শওকানি রহমতুল্লাহ আলাই বলেন দাড়ি খেলাল করা ফরজ নয় এবং হাদিস অর্থাৎ হাকামা আমার অনি রব্বি হযরত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বিশেষ, মানে বিশেষত, মানে ওনার ব্যক্তিগত, অর্থাৎ ওনার নিজস্ব ব্যাপার, এটা ওনার মত উনি প্রকাশ করেছেন। মসলাটি এসেছে নাইলুল আওতার প্রথম খণ্ড 236 নম্বর অভিমত। হযরতে উমর বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি এবং ইমাম ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত যে দাড়িকে খেলাল করার ব্যাপারে কিছু সংখ্যক মানুষের ফতোয়ার উপর ভিত্তি করে দাড়ি খেলাল করা থেকে বিরত থাকা যায় না। কারা বলেছেন এটা? হযরতে উমর বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবা, হযরতে ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবা, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবা, হযরতে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবা, হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবা, ইমাম ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি একজন ইমাম এবং ইমাম ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি, এই দুইজন ইমাম বর্ণনা করে বলছেন যে দাড়িকে খেলাল করার ব্যাপারে কিছু সংখ্যক মানুষের ফতোয়ার উপর, মানে কিছু মৌলবাদীদের ফতোয়ার উপর ভিত্তি করে দাড়িকে খেলাল করা থেকে বিরত থাকা যায় না, অর্থাৎ দাড়িকে খেলাল করতে হবে। মসলাটি এসেছে ইবনে আবি সাহেবা প্রথম খণ্ড 12 নম্বর হাদিসের ব্যাখ্যা। সুতরাং আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক, আমরা যেন হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি সুন্নতের উপরে আমল করতে পারি এবং সঠিকভাবে বুঝে সঠিকভাবে চলতে পারি। আমিন সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।